ভাই সাহেবান, আমরা যারা দাঁড়াইয়া বা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছি, আমরা অবশ্যই চা খাইতে গেছি বা একটু হাঁটাচলা করার জন্য গেছি। আমরা আসি মাহফিলের ময়দানে, কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। এই জিকিরে আপনারা শরীক হন, দেখবেন ইনশাআল্লাহ কলবের ভিতরে আল্লাহ পাকের রহমত কীভাবে নাজেল হয়। আসুন প্রত্যেকটি মুসলমান ভাই আমাদের এই জিকিরের ভিতরে শরীক হন ইনশাআল্লাহ। কেউ এখানে সেখানে বসে থাকবেন না, সামনে পড়াই দাও। সবাই আমরা মাহফিলের ময়দানে জমে বসি এবং কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। এরপরেই আমাদের সামনে মূল্যবান বয়ান নিয়ে আসবেন আমাদের এই মসজিদের ইমাম, ইমাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু বকর সাহেব। এরপর নামাজ হবে, এশারের নামাজের পরে আমাদের কাছে বয়ান পেশ করবেন মাওলানা মোহাম্মদ হেদায়েতুল্লাহ সাহেব, চেয়ারম্যান ডাবলুগঞ্জ ইউনিয়ন। এরপরে আল্লাহর রহমতে আপনাদের সামনে আরও মূল্যবান বয়ান করবেন, যার চেহারা দেখার জন্য আপনারা অনেকে আমার কাছে মাঝে মধ্যে বলেন যে বুখারী সাহেবের চেহারা দেখলেই আমাদের কাছে ভালো লাগে। সেই আতাউল্লাহ বুখারী সাহেব আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা মাহফিল শুনুন, দেখবেন যার মনের ভিতরে যে আশা নিয়ে বসবেন সেই কথাগুলি এই বক্তাগণের মুখ দিয়ে আল্লাহ বাহির করে দিয়েছে। আর আমাদের একটু পরে আমাদের মনের খোরাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে দেবে ইনশাআল্লাহ। তাই জমে জমে বসে আমরা খেয়াল করি যে আমরা এখন দুনিয়াতে আমরা কতদিন থাকবো। এই দুনিয়া ছেড়ে তো আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। তাই যদি ভাইজান দুনিয়ার থেকে যেতেই হয়, তা কি নিয়ে আমরা যাব? আমাদের তো কিছু হাদিয়া নিয়ে যেতে হবে, কারণ মৃত্যুর পরে যখন আমাদের সামনে ফেরেশতারা আসবে আমাদের সুয়াল জব করার জন্য, যদি আমরা হাদিয়া নিয়ে না যাই তখন আমরা তাদেরকে কি উপহার দেব? তাই এই জন্য আমার অন্তরকে, আমার কলবকে পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির। তাই আল্লাহ পাকের জিকির যারা করে সদা সর্বদা, আল্লাহ পাকের জাকিরিনদের জন্য বলা হয়েছে যে দুনিয়ার পিপিলিকার থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আর এই জিকির করতে করতে যারা তার জিহ্বাকে তরুতাজা রাখে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। তো ভাইজান, আমরা তো জিকির করি, অন্তরকে খুলে জিকির করি, মনে করি আমার মৃত্যু হয়ে গেছে, আমার এখন মৃত্যু হয়ে গেছে, একটু পরেই আমার খবর মাইকে ভেসে আসবে আমার মৃত্যু হয়ে গেছে। এরপরে আমার জন্য কিছু লোক আসবে, তারা কেউ বাঁশ কাটতে যাবে, কেউ এরকম কাপড় কিনতে যাবে, কেউ আতর গোলাপ কিনতে যাবে, কেউ আবার কবর খনন করতে যাবে। এরপর আমাকে গোসলখানায় গোসল করার জন্য নামাবে। যখন আমাকে গোসলখানায় গোসল করার জন্য নামাবে, তখন যখন আমাকে জাগাইবার ধরবে, নামাইবার জন্য চেষ্টা করবে, বাঁকা বাঁকা হয়ে যাবে, তখন আমি বলবো যে ভাইজান আমাকে আসতে নামান। কারণ আমাকে আজরাইল যখন জান কবজ করছে, আমার কিছুই, সমস্ত শরীরে ব্যথা হয়ে গেছে, কোনো জায়গা বাকি নেই। কিন্তু তারা তো আর শুনবে না, তারা তাদের মতো করে আমাকে গোসলখানায় নামাবে। গোসল শেষ করার পরে আমাকে সেই নতুন কাপড় পরাবে। আমি যেইভাবে দুনিয়ায় খালি হাতে আসছিলাম, একদিন আবার সেই খালি হাতে হাত কান সোজা করে দিয়া তারপর আমাকে কাপড় পরাইয়া খাড়ের উপরে তুলবে। তখন আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন, মা যদি যারা জীবিত থাকবে, কত আরাধনা করবে, কত কান্না করবে,
আর বলবে আর একবার দেখি নিও না আমার আব্বাকে, আর একবার দেখি নিও না আমার আব্বাকে, আর একবার দেখি নিও না আমার ভাইকে। এইভাবে নানান জাতীয় বিলাপ করে কাঁদতে থাকবে। এরপরে আমাকে কাফনের কাপড় পরাইয়া খাড়ের উপর করে যখন চলতে থাকবে, আমি বলতে থাকবো যে ভাই একটু খারাপ, আমি এই জায়গায় কত বছর ছিলাম, কত জীবনটা কাটাইছি, একটু এই জায়গাটাকে আর একবার দেখি। এইভাবে বিভিন্ন রকম বিলাপ করতে থাকা সত্ত্বেও কেউ শুনবে না। এইভাবে তিনটা যদি আমাকে নিয়ে যাবে কবরের পাশে, কবরের পাশে নিয়ে যাওয়ার পরে আমাকে এরকম আপনজন যারা আছে তারা আমাকে কবরের ভিতরে নামাইতেছে, কবর ভিতরে নামাইতেছে। তখন আমি আবার ব্যথা পাইতেছি, কারণ পিঠে গামছা এবং মাথা ধরিয়ে পাও ধরিয়ে নামাইতেছে, অথচ আমার কিছু বলার নাই। আমি বলতেছি যে ভাই আমার শরীর, সমস্ত শরীর ব্যথা, আমাকে একটু আস্তে করে ধরো। এরপরে কবরের ভিতরে নামাইয়া আমাকে যখন কবরের ভিতরে রাইখা আমার কল্লাটা যখন পশ্চিম দিকে একটু সামান্য কাইট করে দিয়া এরপরে ওরা উঠে যাবে, আমি তখন বলবো তোমরা যেও না, তোমরা আমার সাথে থাকো, কিন্তু কেউ থাকবে না, সব উঠে যাবে। এরপরে বাঁশের চালি, সারি সারি বাঁশের চালি দিয়া, তারপরে এরকম গলা পাতা দিয়া, কাগজ দিয়ে, আমাকে মাটি দিয়ে যখন সবাই বাড়ির দিকে চলে আসবে, ওই কবরে মাওলা ছাড়া কেউ না।